আসসালামু আলাইকুম বন্ধুরা, সাদাকeyb চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক বেশি ভালো রেখেছেন। আজকে আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটা দেখতে পাচ্ছেন একটি মেডিকেল ইকুইপমেন্ট। অর্থাৎ বলতে পারেন যে ভাইয়া এখন কি আপনি কি মেডিকেল ইকুইপমেন্টের সার্ভিসিং করার কাজ শুরু করে দিলেন কি না? না, এখন শুরু করি নাই। এ ধরনের মেডিকেল ইকুইপমেন্ট আমাদের কাছে অনেক আসে। হয়তো মাঝে মাঝে এই ধরনের মেরামত করতে হয়, যেহেতু লোকজন জানে যে এখানে যে কোনো ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি নিয়ে গেলে সেটা সারানো যায়, সেজন্য অনেকেই নিয়ে আসে, সেগুলি আমাদেরকে করতে হয়। এখন এটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি একটি প্রেশার অর্থাৎ বিপি মাপার মেশিন। এটা প্রেশার মাপে এই মেশিনটা ইকুইপমেন্ট দিয়ে। এটা সমস্যা হলো এটা কোনো পাওয়ার আসতেছে না। উনি এখানে টিপ দিচ্ছে কিন্তু কোনো পাওয়ার কাজ করতেছে না। এটা কেন করতেছে না সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। আমি ভাবলাম যে এই কাজটা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের হয়তো অনেকটা অভিজ্ঞতা হবে, যার কারণে এই কাজটি আপনাদের সাথে শেয়ার করা। তবে চলুন আমরা কাজে চলে যাই। কাজে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে যারা এখনও নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের এই চ্যানেলে এই ধরনের নিত্য নতুন ইলেকট্রিক এবং ইলেকট্রনিক সম্পর্কে বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে। তাহলে চলুন আমরা এটিকে প্রথমে খুলে নেই। খুলে নিতে হলে আপনাদেরকে এই ধরনের একটি নিতে হবে, শক্ত কিছু। সেটা নাইফ হতে পারে, সেটা আবার এই ধরনের। আমি নিয়েছি একটা টেস্টার, এক সাইড খুলে গিয়েছে অলরেডি। এটা দেখতে পাচ্ছেন, এটা একটি ডিসপ্লে। ডিসপ্লেটি আমরা সাবধানতার সহিত, কারণ যে এখানে যে রিবনটি দেওয়া আছে সেটা কিন্তু খুবই পাতলা। সেটা টেলিভিশনের যে রিবন দেওয়া থাকে তত শক্ত নড়বড়ে। মেন সার্কিট বোর্ডটিকে আমরা প্রথমে খুলে নেব। খুলে নেওয়ার পর দেখুন এখানে আছে একটি কম্প্রেসর মোটর। এখানে দেখতে পাচ্ছেন এই অংশটা, এটা হলো একটি কম্প্রেসর মোটর। এখানে বিভিন্ন ধরনের পাইপ, এই যে দেখুন হুস পাইপ, এগুলি খুব নরম পাইপ দিয়ে কম্প্রেসরটা এটার ভিতরে দেওয়া হয়। এবং এই সার্কিটটি হলো মেইন বোর্ড, এখানে মাদার বোর্ড। এই সার্কিটটি, যেহেতু সার্কিটটি দিয়ে এই ডিসপ্লেতে বিদ্যুৎটা আসে, এখন আমি সার্কিটের ভোল্টেজটা চেক করে নেব। এটি একটি 6 ভোল্টের ইকুইপমেন্ট। আপনারা জানেন এটা 6 ভোল্ট। আমি 20 ভোল্টের রেঞ্জে সংযোগ দিয়ে নিলাম। প্রথমে আমি এখানে ভোল্টেজটা মেপে দেখব। হ্যাঁ, ভোল্টেজ 6 ভোল্ট এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই যে নিচে যে দেখতে পাচ্ছেন সাইজের যে ব্যাটারিগুলি আছে, 4টি ব্যাটারি, অর্থাৎ প্রতিটি ব্যাটারি 1.5 ভোল্ট করে, অর্থাৎ 4টি ব্যাটারি 6 ভোল্ট হয়। এখানে 6 ভোল্ট এসেছে। এখন 6 ভোল্টটা কোথায় যাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। নেগেটিভটা আপনারা আমার মিটার কাটার দিকে লক্ষ্য করুন। নেগেটিভটা এখানে পজিটিভ ধরি, তাহলে মিটারের দিকে লক্ষ্য করুন এবং কাটার দিকে একটু লক্ষ্য করুন। মিটারটি আমি আপনাদের সুবিধার্থে একটু কাছে এনে দিচ্ছি। আমি যদি এখানে নেগেটিভ ধরি, এখানে পজিটিভ আসতেছে, অর্থাৎ 6 ভোল্ট পজিটিভ
সেটা সার্কিটেও কি যাচ্ছে কিনা সেটা এখন দেখব। সার্কিটে যে ওই জায়গায় পজিটিভটা আসছে, ওই জায়গায় আমি এখন মাপ দিব। দেখুন এখানেও পজিটিভ এসেছে এবং নেগেটিভটা এখান থেকে এই যে এখানে একটি জ্যাক সকেট আছে, অর্থাৎ এটা 6 ভোল্ট দিয়ে ডিসি 6 ভোল্ট দিয়ে আলাদা কোনো অ্যাডাপ্টার দিয়ে চালানোর জন্য সেটা সে ব্যবস্থাটা সেখানে দেখি। এখানে ঠিক আছে, এই জায়গায় ভোল্টেজটা আসতেছে না। এখানে 6 ভোল্ট ঠিক আছে, কিন্তু এখানে আসতেছে না। আপনারা একটু লক্ষ্য করে দেখুন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রথমে এখানে এটাকে, যেহেতু এই সকেটটা এখন আমার হাতের কাছে নেই, আমি আপাতত শর্ট করে আপনাদেরকে দেখাই যে শর্ট করে পাওয়ারটা আগে দিয়ে দেখি সমস্যাটা কি। অর্থাৎ ইলেকট্রনিক্স কাজ যারা করেন তারা অবশ্যই জানেন যে সকেটটি কি সমস্যার কারণে সেদিকে ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছে না, সেটা আপনাদেরকে তো বোঝাতে হবে না। আমি এখানে আপাতত শর্ট করে সার্কিটে ভোল্টেজটা সংযোগ দিচ্ছি, অর্থাৎ এখন সরাসরি সার্কিটে ভোল্টেজটা চলে যাবে এই সকেট থেকে। সকেটটা আমি পরে পরিবর্তন করে নেব। এখন দেখি সার্কিটে আমার 6 ভোল্ট এখানে আসছে কিনা। এই দেখুন পজিটিভ টার্মিনাল, এটা হলো নেগেটিভ টার্মিনাল। দেখুন সার্কিটে ভোল্টেজ চলে আসছে। আমি এখন এটিকে পাওয়ারটি চাপ দিয়ে দেখি কি সমস্যা। বিপ করতেছে, ডিসপ্লেটা এসে পড়েছে। মনে হয় এটার সমস্যা ছিল। দেখুন ডিসপ্লে পুরোপুরি কাজ করতেছে। মনে হয় এটাই সমস্যা ছিল। ডিসপ্লেটা যেহেতু এসে পড়েছে, তাহলে মোটামুটিভাবে এখন আমরা যদি এই যে সকেটটা আছে এখানে, যে সকেটটা ডিসি সাপ্লাই দেওয়ার জন্য বাইরে থেকে অ্যাডাপ্টারের মাধ্যমে, সেটাকে আমরা পাল্টিয়ে নিলে চলবে। এই একটা ছোট্ট ভিডিও ছিল আপনাদের জন্য। আশা করি আপনারা এই ধরনের যদি কোনো ইকুইপমেন্ট আপনাদের কাছে আসে, তাহলে আপনারা অবশ্যই সেগুলি মেরামত করে নিতে পারেন। আমার এখানে অবশ্যই এই ধরনের ইকুইপমেন্ট আছে, মেডিকেল অনেক ধরনের ইকুইপমেন্টই আমার এখানে আসে, সেগুলি আমরা অবশ্য সুদক্ষভাবে মেরামত করে থাকি এবং আপনারাও করতে পারবেন আজকে থেকে আশা করি। এখন আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন যে এখানে খুব স্বল্প কিছু টুলস এখানে আছে, যে অল্প স্বল্প যে পার্টস বা ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে। এখানে দেখুন একটি শুধু মাদারবোর্ড, এই যে 2টি আইসি আছে এখানে। এই আইসিটি দ্বারা ডিসপ্লেটা নিয়ন্ত্রণ করা হয় এবং এই আইসিটা দ্বারা মাদারবোর্ডের যে পাওয়ার সাপ্লাই কম্প্রেসারে দেওয়া হয়। এবং এখানে দেখেন একটি, এটাই সাধারণত মূল, এটার যে সেন্সর হিসাবে কাজ করে। এখানে যে ম্যাগনেটটা দেখতে পাচ্ছেন, এখানে যে হাওয়ার যে প্রেশার এখানে দেখতে পাচ্ছেন, যে 2টি তার, এই তারটি হাওয়ার প্রেশারের মাধ্যমে এখানে বিপিটা পরিমাপ করা হয়। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন, এই ধরনের কাজ আপনারা করতে পারবেন। এই ছিল একটি ছোট্ট ভিডিও।
তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আপনাদের কাছে আবার রিকোয়েস্ট, যদি এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা পেতে চান, আপনাদের প্রয়োজন মনে হয়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আজকে পর্যন্ত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।